বিশ্বের জনপ্রিয় এই তারকারা যুদ্ধ করেছেন দারিদ্রতার সঙ্গে। আজ জানাবো তাদেরই কাহিনী। জেনিফার লোপেজ। ১৯৬৯ সালের ২৪ জুলাই নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া জেনিফার লোপেজ ৩ বোনের মধ্যে একজন। তার মা ছিলেন স্কুলের শিক্ষক, বাবা ছিলেন কম্পিউটার টেকনিশিয়ান। পারিবারিক অবস্থান খুব একটা ভালো ছিল না। শৈশবে পরিবারের সাথে বেশ কয়েকবার বাড়ি ছাড়তে হয়েছে। নিজের নাচের স্বপ্ন পূরণের জন্য বাড়ি ছেড়ে যান এবং স্টুডিওতে ঘুমিয়েও কাটিয়েছেন অনেক রাত। অবশেষে কঠোর পরিশ্রমের মাধ্যমে হলিউডের অন্যতম সফল গায়িকা, অভিনেত্রী এবং উদ্যোক্তা হয়ে উঠেছেন। ৫৫ বছর বয়সী জেনিফারের সম্পত্তির পরিমাণ $৪০০ মিলিয়ন। জিম ক্যারি। ১৯৬২ সালের ১৭ই জানুয়ারি কানাডার টরন্টোর নিউ মার্কেট এলাকায় জন্ম নেওয়া জিম ক্যারির শৈশব ছিল প্রচণ্ড অর্থকষ্টে ভরা। একসময় তাদের পরিবার গাড়ির ভ্যানে বসবাস করতে বাধ্য হয়েছিল। স্কুলের পড়ালেখার ফাঁকে তিনি কারখানায় নৈশ প্রহরীর কাজ করতেন, তবে হতাশ হননি। ছোটবেলা থেকেই অভিনয় ও কৌতুকের প্রতি দুর্বলতা তাকে নতুন দিগন্তে নিয়ে যায়। কমেডি ক্লাবের স্টেজ থেকে শুরু করে দ্য মাস্ক, ডাম্ব অ্যান্ড ডাম্বার কিংবা ব্রুস অলমাইটির মতো হিট ছবিতে অভিনয়ের মাধ্যমে জিম ক্যারি আজ কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানো এক তারকা। ৬৩ বছর বয়সী তুমুল জনপ্রিয় এই নায়কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $১৮০ মিলিয়ন। ভায়োলা ডেভিস। ১৯৬৫ সালের ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় জন্মগ্রহণ করা ভায়োলা ডেভিসের দারিদ্রতা ছিল জীবনের নিত্য সঙ্গী। তিনি নিজেই বলেছেন, ছোটবেলায় খাবারের জন্য কষ্ট পেয়েছেন, অনেক সময় পেট পুরে খেতেও পারেননি। বাড়িতে ছিল না চলার মতো পরিবেশ, কিন্তু এই অভাবই তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। থিয়েটার আর অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা তাকে ক্রমাগত সংগ্রামের মধ্য দিয়ে পৌঁছে দেয় হলিউডের শীর্ষ পর্যায়ে। ফেন্সেস চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন অস্কার সহ বহু পুরস্কার। ৫৯ বছর বয়সী এই থিয়েটার অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ প্রায় $২৫ মিলিয়ন। ওপ্রা উইনফ্রে। ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপির এক গ্রামের ছোট্ট কুঁড়েঘরে জন্ম ওপ্রা উইনফ্রের। শিশুকালে চরম দারিদ্র্য, যৌন নির্যাতন আর অবহেলার মধ্যে বড় হয়েছেন। এমনকি অনেক সময় তাকে আলোর বস্তা থেকে তৈরি পোশাক পরতে হতো। নিজের জীবনের কষ্টের কথা তিনি নিজেই বহুবার বলেছেন, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর শিক্ষা তাকে এগিয়ে নিয়েছে সংবাদ পাঠিকা থেকে টকশোর রানী হয়ে ওঠার পথে। নিজের নামের ব্র্যান্ড তৈরি করে হয়েছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী ও বিলিয়নিয়ার। ৭১ বছর বয়সী এই নারী বর্তমানে $২.৮ বিলিয়ন মালিক। হ্যালি বেরি। ১৯৬৬ সালের ১৪ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইওর ক্লিভল্যান্ডে জন্মগ্রহণ করা হ্যালি বেরি ছোটবেলায় মা বাবার বিচ্ছেদের পর একা মায়ের কাছে বড় হন। জীবনের এক পর্যায়ে লস অ্যাঞ্জেলেসে গিয়ে কাজের খোঁজে সংগ্রাম করতে গিয়ে গৃহহীন হয়ে পড়েন। অনেকদিন আশ্রয় কেন্দ্রে থেকেছেন। সেই দুঃসহ অভিজ্ঞতা তাকে কখনো ভেঙে দেয়নি, বরং আত্মবিশ্বাসের সাথে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ ও মডেলিং দিয়ে শুরু করে মনস্টার্স বল ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে অস্কার জয় করেন। ৫৮ বছর বয়সী এই নারীর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় $৯০ মিলিয়ন। ক্রিস প্র্যাট। ১৯৭৯ সালের ২১ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্ম নেওয়া ক্রিস প্র্যাটের জীবনের শুরুটা ছিল চরম অর্থকষ্টের মধ্যে। তিনি হাওয়াই দ্বীপপুঞ্জে একটি ছোট্ট ভ্যানে বসবাস করতেন। কোনো কাজ না পেয়ে কখনো রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করেছেন। একদিন ভাগ্যের চাকা ঘুরে যায় যখন এক ডিরেক্টর তাকে আবিষ্কার করেন। সেখান থেকে ধীরে ধীরে উঠে আসেন। আজ গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির স্টার-লর্ড আর জুরাসিক ওয়ার্ল্ডের নায়ক হয়ে তিনি সুপারস্টার। ৪৫ বছর বয়সী এই অভিনেতার সম্পত্তির পরিমাণ প্রায় $১০০ মিলিয়ন। তারাজি পি হেনসন। ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্ম নেওয়া তারাজি পি হেনসন যখন কলেজে পড়তেন তখনই তিনি একজন সিঙ্গেল মা। পড়াশোনার পাশাপাশি কাজ করতেন ক্রুজ শিপে, যাতে নিজের খরচ ও সন্তানদের দেখাশোনা করতে পারেন। অনেকবার অডিশনে প্রত্যাখ্যিত হয়েছেন, কিন্তু কখনো থেমে যাননি। কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে হিডেন ফিগার্স, এম্পায়ার সিরিজ সহ বহু সফল কাজে নিজের অবস্থান পাকা করেছেন। ৫৪ বছর বয়সী হেনসন আজ একজন সম্মানিত অভিনেত্রী এবং সমাজকর্মী, যার সম্পত্তির পরিমাণ প্রায় $২৫ বিলিয়ন।